জাপানে একদিকে বাড়ছে প্রবীণ নাগরিকের সংখ্যা, অন্যদিকে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। এই জন্য জনসংখ্যা নিয়ে কঠিন সমস্যায় রয়েছে জাপান। প্রবীণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক ব্যয়। এমন পরিস্থিতির মধ্যেই বয়স্ক মানুষের সংখ্যায় দেশটিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। জাপানের শতবর্ষের সংখ্যা ৯৫,০০০ ছাড়িয়েছে, যা টানা ৫৪তম বছরের জন্য সর্বোচ্চ রেকর্ড। টোকিও থিঙ্ক ট্যাঙ্ক রিক্রুট ওয়ার্ল্ড ইনস্টিটিউটের গত বছর প্রকাশিত গবেষণায় বলা হয়, জনসংখ্যা হ্রাসের কারণে ২০৪০ সালের মধ্যে জাপানে ১ কোটির বেশি শ্রমিকের ঘাটতি দেখা দিতে পারে। প্রবীণ জনসংখ্যার দিক থেকে এই মুহূর্তে বিশ্বের ২০০টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে জাপান। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান বাধ্য হয়ে প্রবীণদের নিয়োগ দিচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৯০,১৪,০০০ বয়স্ক মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের প্রত্যেকের বয়স ৬৫ কিংবা তারও বেশি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জাপানের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশটির প্রবীণ জনগোষ্ঠী। তাদের সেই অবদানকে সম্মান জানাতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় সোমবার জাতীয়ভাবে প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন দিবস পালন করা হয়। এই বছর দিবসটিকে সামনে রেখে সরকারিভাবে প্রবীণদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে, এই তালিকার তথ্য অনুযায়ী দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যার রেকর্ড পরিমাণ বেড়ে ৩,৬২,৫০,০০০ জনে দাঁড়িয়েছে।